following equation represents a line equally inclined to the axis. এই কথাটার মানে কি? Equally inclined to the axis. ধর প্রিয়াংশু বড় হয়ে গেল, ঠিক আছে, মানে বয়সে, তখন ও কি করলো, ও মনে করলো দুটো গার্লফ্রেন্ড দরকার আমার, ঠিক আছে, তো ও কিন্তু দুজনের উপরই লয়াল, ঠিক আছে, ও প্রতিদিন দুটো গার্লফ্রেন্ডকে 2 ঘন্টা করে টাইম দেয়, ঠিক আছে, তো বাট দুটো গার্লফ্রেন্ডের নেচার ডিফারেন্ট, ঠিক আছে, একটা খুব গ্রাউন্ডেড ডাউন টু আর্থ, যেটা কিনা আমরা হরিজন্টাল লাইন বলছি, আর একটা হচ্ছে গিয়ে ডাউন টু আর্থ না, খুবই আকাশে ওড়ে, পাপা কি পারি, ঠিক আছে, তো সেটা হচ্ছে ভার্টিক্যালি, সেটা আমরা ধরছি, ঠিক আছে। তো এইবার কথা হচ্ছে কি যে দুটো গার্লফ্রেন্ডকেও প্রপারলি টাইম দেয়, রাইট, ডাউন টু আর্থ গার্লফ্রেন্ড সেখানেও 2 আওয়ার টাইম দিচ্ছে, তো 2 আওয়ার টাইম মানে কি, এখানে 1 আওয়ার আছে, এটা 2 আওয়ারের টাইম। দুটো গার্লফ্রেন্ড থাকলে তো গরম লাগবে। আর যে পাপা কি পাড়ি আছে, যে আকাশে ওড়ে, তাকেও 2 আওয়ার টাইম দিচ্ছে, তারও 1 আওয়ার, এখানে 2 আওয়ার আছে। তার মানে এখানে প্রিয়াংশুকে বলা হচ্ছে ও ইকুয়ালি ইনক্লাইন্ড টু দ্য অ্যাক্সিস। তার মানে কি বোঝা গেল, যে এক্স ইন্টারসেপ্ট আর ওয়াই ইন্টারসেপ্ট both are same, that is why the straight line will be called equally intercept. আর স্ট্রেট লাইনটা কিভাবে পাস করবে, এই দুটো পয়েন্ট দিয়ে পাস করবে, লাইক দ্যাট, ঠিক আছে, এই দুটো পয়েন্ট দিয়ে পাস করছে মানে কি, এই যে স্ট্রেট লাইনটা হলো, এই স্ট্রেট লাইনটাকে বলছি আমরা ইকুয়ালি ইনক্লাইন্ড, ইকুয়ালি ইনক্লাইন্ড টু দ্য অ্যাক্সিস, কজ ও এক্স অ্যাক্সিস কে যতটুকু টাইম দিচ্ছে, ওয়াই অ্যাক্সিস কে ততটুকু টাইম দিচ্ছে, ঠিক আছে, তাহলে দ্যাটস ওয়াই। এবার তুই এখানে বোঝ which one will be the equally inclined, যার এক্স ইন্টারসেপ্ট আর ওয়াই ইন্টারসেপ্ট সেম হবে, তো ফাইন্ড করে দেখো কোনটার এক্স ইন্টারসেপ্ট ওয়াই ইন্টারসেপ্ট সেম হবে। How to find x intercept and y intercept? X intercept to be you can get by putting y equal to 0, আর y intercept you can get it by putting x equal to 0, right? তো প্রথমটাতে তো সবসময় মানে always remember, if there is a different coefficient, x আর y এর যদি ডিফারেন্ট কোএফিসিয়েন্ট হয়, তাহলে ওদের জীবনে হবে না। তার মানে কি, ব্যাপারটা কি হচ্ছে, এই যে এক্স আর ওয়াই দুটো ডিফারেন্ট গার্লফ্রেন্ড, একটা থাকছে মুম্বাইতে আর একটা থাকছে অস্ট্রেলিয়াতে, ডিফারেন্ট টাইম জোন, তো প্রিয়াংশু কোনোদিন ম্যাচ করতে পারবে না টাইমটাকে, ঠিক আছে, তো ওকে টাইম ম্যাচ করতে হলে দুটো গার্লফ্রেন্ড সেম কান্ট্রি থেকেই পটাতে হবে, ঠিক আছে, বা সেম সেম সিটি, এটা ইজি হবে, রাইট, ডিফারেন্ট হয় তাহলে চান্স নেই, তো ডিফারেন্ট মানে চান্স নেই, শেষ হয়ে গেল, ঠিক আছে। এইখানে কি সেম মনে হচ্ছে? শিওর? লেটস সি, দেখা যাক। If you put x equal to 0, if you put x equal to 0 over here, what will be the value of y? -7. And if you put x equal to y equal to 0, then x will be equal to 7. তাহলে কি এটা সেম হলো? শিওর? আচ্ছা, এবার এখানে দেখ, নিচে যখন যদি আসি, আর নিচে যাচ্ছে না, ওটুকুই ওর শেষ। এইখানে লিসেন টু মি, পয়েন্ট কি পেয়েছি আমরা, x equal to 0 হলে y equal to -7, তাহলে y equal to -7 টা কোথায় হবে, নিশ্চয়ই at that point, this point will be 0, -7, and for y equal to 0, x equal to 7, তাহলে for y equal to 0, x equal to 7 maybe at that point 7, 0. So if a straight line passes through these 2 points, they will not be equally inclined, because এই যে এটাও তো 7, এটাও তো 7, হতে পারে তারা অপোজিট ডিরেকশনে আছে, হতে পারে তারা, আর এটা তো সুবিধা প্রিয়াংশুর জন্য, রিজন ইজ দ্যাট দেয়ার, এখানে যদি x এর ভ্যালু y এর ভ্যালু সেম এসছে বাট অপোজিট সাইন, তার মানে কি ওরা কিন্তু কেউ কাউকে চেনে না, দেয়ার ইন অপোজিট ডিরেকশন, ওটা তো প্রিয়াংশুর জন্য আরো সুবিধা, ঠিক আছে। তো যদি নেগেটিভ ডিফারেন্ট সাইন হয়, তার মানে ওটা ইজি আরো মেনটেন করতে, দুজনকে চেনে না, দুজনই অপোজিট সাইন, অপোজিট বিহেভিয়ার, অপোজিট ডিরেকশন, দ্যাট ইজ ওয়াই ইট ইজ ইজিয়ার টু মেনটেন। তার মানে কি, দ্যাট মিনস, লিসেন টু মি, তার মানে কি এক্স ইন্টারসেপ্ট আর ওয়াই ইন্টারসেপ্ট যদি সেম হয় তখনই ইকুয়ালি ইনক্লাইন্ড হয়, আর যদি সেম হতে হবে, সাইন ক্যান বি ডিফারেন্ট বাট দ্য ভ্যালু শুড বি সেম, তার মানে ইকুয়ালি ইনক্লাইন্ড। বোঝা গেল? প্রিয়াংশু ফেমাস।